আমাদের নেত্রী ছিল এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের অভিভাবক। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সারা পৃথিবীর মধ্যে সমগ্র মুসলিম বিশ্বে এত বড় জানাজা অতীতে আর কাউরে হয় নাই। আজকে জামাত ইসলাম যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আল্লাহ রসুল বলছেন তোমরা গুজব থেকে সাবধানে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 22 বছর পর আমাদের প্রিয় নেতা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে পেরেছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। আজকের সভার মাননীয় সভাপতি, রাজশাহী গ্রেটার রাজশাহীর মাননীয় সংসদ সদস্য প্রার্থীগণ, মাননীয় চেয়ারম্যান, প্রিয় উপস্থিতি, মাদক হচ্ছে দেহের জন্য ক্ষতিকর, আর জামাত ইসলাম হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আমি জামাত ইসলামকে জামাত ইসলাম বলি না, এরা গুজব পার্টিতে পরিণত হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন হত্যাকাণ্ডের চাইতেও ফিতনা হচ্ছে গুরুতর অপরাধ। আজকে জামাত ইসলাম যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আল্লাহ রসুল বলছেন তোমরা গুজব থেকে সাবধানে থাকো। সুতরাং তাদের অপপ্রচার, তাদের এই বিভ্রান্তিমূলক যে অপপ্রচার, এর থেকে আপনারা বেঁচে থাকবেন। আমি আজকে পার্টির চেয়ারম্যানকে এটুকু বলতে চাই, আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। আমাদের নেত্রী ছিল এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের অভিভাবক। আজকে তাকে জানাজার দিন উপস্থিত ছিলাম, সেই দিন দেখেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সারা পৃথিবীর মধ্যে সমগ্র মুসলিম বিশ্বে এত বড় জানাজা অতীতে আর কাউরে হয় নাই। ৭৫ পর জিয়াউর রহমান যেমন সংকটময় দেশকে একটি শান্তিময় দেশে পরিণত করেছিলেন, আজকে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ইনশাল্লাহ তারেক রহমান জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের এই সংকটময় সময়কে অতিক্রম করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ রাজশাহী মাদ্রাসা মাঠের জনতাকে, ধন্যবাদ আজকের মাননীয় চেয়ারম্যানকে। আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো চাঁপাই নবাবগঞ্জে আপনার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।